দাদা 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 বলুন বলুন। দাদা দাদা একটা রেকর্ডিং শোনা যাচ্ছে, যে রেকর্ডিং এ পরিষ্কার শোনা যাচ্ছে ওটা আপনার গলা। আপনি পুলিশকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন। তো আপনি এটা বিরোধীদের চক্রান্ত, মিথ্যে অপপ্রচার। দাদা এখানে আর বিরোধী কোত্থেকে চলে এলো? আপনি তো আরে আমাকে পুরোটা বলতে দিন, আমি এরপরে ভুলে যাবো তো। কত কষ্ট করে মুখস্থ করতে জানেন? আচ্ছা বলুন। এটা বিরোধীদের চক্রান্ত, মিথ্যে অপপ্রচার আর আমার বিরুদ্ধে কুৎসা রটানোর একটা চেষ্টা। পুরোটা বলতে দিন। হ্যাঁ, এবার বলুন। না না দাদা, যে রেকর্ডিংটা সবাই শুনছে সেই রেকর্ডিং এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা আপনার গলা। ওটা এআই। 2 বছর আগে যে একটা গালাগালির আপনার রেকর্ডিং এসেছিল সেটা, ওটাও এআই। 2014 সালে একটা রেকর্ডিং বেরিয়েছিল আপনার, ওটাও এআই ছিল। তখন তো এআই আসেইনি। ও, তখন এআই আসেনি বলে ওটাও আমার দোষ? এআই সবই আমার দোষ? আপনার ঘনিষ্ঠ এক নেতার আরেকটা রেকর্ডিং, ওটাও AI? সব কি এআই? সব এআই, সব এআই, দাদা দাদা সব এআই বললে কি সব হবে? এআই। দাদা এটা এআই, আরে এআই, এআই। দাদা এদিকে দাদা দাদা না, না, দাদা, আপনার যে রেকর্ডিংটা যেটা আর কি বেরিয়েছে বলছি, সেই এই? এই আপনি গালাগালি দিচ্ছেন সবার কেন? সামনে এইভাবে গালাগালি দিচ্ছেন? দেখুন, এটা এটা যেটা বললাম সেটাও এআই, আরে আমরা নিজের কানে শুনলাম তো এক্ষুনি। যেটা শুনলেন সেটাও এআই। সব এআই, সব এআই। আরে আপনি কি যা তা বলবেন আমরা শুনে এই! না না, আপনার এইভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করা কি ঠিক হয়েছে? দেখুন, আমি সবসময় বাজে ভাষা প্রয়োগ করি না। আমি রেগে গেলে একটু বাজে ভাষা প্রয়োগ করে থাকি, আর আমি সবসময় রেগে যাই। আর যে রেকর্ডিংটা আপনারা শুনছেন সেটা সবসময়ের মধ্যেই একটা সময়। আর যে পুলিশকে গালাগালি দেওয়ার যে কথা বলছেন, যে রেকর্ডিংটা আপনারা শুনছেন, সেটা আমি নিজে থেকে বলতে চাই সেটা অবশ্যই ভুল। যে রেকর্ডিং করেছে তার, এরকম চলতে থাকলে একসময় তো মানুষ স্বাধীনভাবে গালিগালাজও দিতে পারবে না। কোথায় যাচ্ছে সমাজ? যে রেকর্ডিং করেছে তার ভুল, আর আপনি যে গালাগালি দিচ্ছেন সেটা ভুল নয়? ও, আমি শান্তিতে গালাগালিও দিতে পারবো না, এরকম এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এখন। আপনি একজন কর্মরত পুলিশ অফিসারের সাথে যে ভাষা ব্যবহার করেছেন, আপনাকে ক্ষমা চাইতেই হবে, আপনাকে ক্ষমা চাইতেই হবে। ঠিক আছে, ক্ষমা। সবার সামনে আপনি ঠিক ক্ষমা আছে, আমি শান্তভাবে অ্যারোগ্যান্ট ভাবে ক্ষমা চাইছি। আমি, আপনারা রিকোয়েস্ট করছেন বলে আমি ক্ষমা চাইছি তা নয়, অন্য কেউ রিকোয়েস্ট করলেও আমি ক্ষমা চাইতাম। দেখুন, রাগের মাথায় আমি গালাগালি দিয়ে ফেলেছি। আমার একদমই উচিত হয়নি রেগে যাওয়াটা। ঠান্ডা মাথায় আমি গালাগালি দিতে পারতাম। আরে আপনার রেগে যাওয়াটা নিয়ে কেউ বলছে না, আপনি গালাগালি কেন দেবেন? ও, বাজে আমি ভাষা কেন আমি প্রয়োগ স্বাধীনভাবে করবেন? গালাগালিও দিতে পারবো না? আমি রেগেও যেতে পারবো না, গালাগালিও দিতে পারবো না, এরপরে তো আপনারা বলবেন যে আমি খুনও করতে পারবো না। মানে সমাজে এইরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। ওই পুলিশ অফিসার অন ডিউটি ছিলেন। সত্যি কথা বলতে কি, আমি বুঝতে পারিনি যে উনি অন ডিউটিতে আছেন। আমি ওনার কাছে ক্ষমা চাইছি, আর ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনি ডিউটির পরে পারলে আমাকে একবার ফোন করুন, তারপর দেখাচ্ছি আমি কি। আপনি তো ডাইরেক্ট থ্রেট দিচ্ছেন। ও, আমি এখন থ্রেটও মারতে পারবো না? মানে আমি রেগে যেতে পারবো না, আমি নিজের মন মতো গালাগালিও দিতে পারবো না, আমি থ্রেটও মারতে পারবো না, আমি খুনও করতে পারবো না। সমাজ কোন দিকে যাচ্ছে? বাহ, 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 বাহ। দাদা 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 দাদা